22 তারিখ রাম মন্দিরের উদ্ঘাটন, আমরা সকলে জানি রাম মন্দিরের উদ্ঘাটন আমরা সকলে। আমি এর উপরে না কোনো কমেন্ট করব না, রাম মন্দিরের উপরে আমি কোনো এজন্য কমেন্ট করব না, কারণ আমাকে কয়েকবার ওয়ার্নিং দেওয়া হয়েছে। আজকে মিডিয়া, বুঝুন তো মিডিয়া, আপনি সোশ্যাল মিডিয়া গেলে আপনি দেখতে পাবেন, আপনি সেখানে বুঝতে পারবেন মিডিয়াওয়ালাগুলো কুকুরের মতো আজকে আমার পিছনে পড়ে রয়েছে, কুকুরের মতো। ওরা শুধু এ आशा মানে वो लोग इस उम्मीद में है कि तनवीर आलम की जबान से बस कुछ निकल जाए और कल उसको जेल के अंदर डाल दिया जाए। দেখুন যখন যখন আমাদের দেশে যখন যখন মুসলমানদেরকে নিয়ে কোনো কমেন্ট করা হয়েছে, ইসলামের উপরে যখন আঘাত করা হয়েছে বা রাসূলের কথার উপরে যখন কোনো অপমান করা হয়েছে, আমি সামনে এসে তাদেরকে উত্তর দিয়েছি। যখন নূপুর শর্মা समझदारों के लिए इशारा काफी है, নূপুর শর্মা যখন আমার রাসূলের উপরে বাজে মন্তব্য করলো, সর্বপ্রথম আমি সামনে এসে নূপুর শর্মাকে উত্তর দিয়েছিলাম যে ভিডিও আজ তক, এবিপি নিউজ, টাইমস নাও, নও ভারত, যতগুলো বড় বড় নিউজ চ্যানেল রয়েছে তারা আমার ভিডিও চালিয়েছিল। তারা নিউজ চ্যানেল থেকে আমাকে ভড়কাও মৌলবি বলেছিল, না জানে আমাকে আতঙ্কবাদ বলেছিল, অনেকগুলো অপবাদ তারা আমার উপরে লাগিয়েছিল, আমার বাড়িতে তারা নোটিশ পর্যন্ত পাঠিয়েছিল। আমি সেদিকে যেতে চাইছি না, জিনার হাতে মোবাইল আছে, আপনি যে দেখতে পারেন। তো বলার উদ্দেশ্য হলো আমি রাম মন্দিরকে নিয়ে কোনো কমেন্ট করব না, তবে আমরা সকলেই জানি যে রাম মন্দিরের পূর্বে আগে সেখানে মসজিদ ছিল, মসজিদ ভাঙা হয়েছে, এখন রাম মন্দির বানানো হলো, এটা আমরা সবই জানি। আর ইনশাআল্লাহ তাআলা যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকবো এই কথা আমরা কখনো ভুলবো না। আর কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত এই দেশে একজন মুসলিমও বেঁচে থাকবে, সেই মুসলিমেরও মনে থাকবে যে রাম মন্দিরের আগে সেখানে মসজিদ ছিল, মসজিদ ভেঙে সেখানে মন্দির তৈরি করা হয়েছে। এর উপরে আমি আর কোনো কমেন্ট করব না। समझदारों के लिए इशारा काफी है, আমি কোনো কমেন্ট করব না। তবে আমি এক কথা বলছি, রাম মন্দির তৈরি করতে যে সরকারের, পুরোটাই সরকারই তৈরি করলো মনে করুন, পুরোটাই মনে করতে পারুন। তবে আমরা মসজিদ তৈরি করতে গেলে আমরা কি কারো অনুদানে মসজিদ তৈরি করি? তারা একখানা মন্দির তৈরি করবে, করুক, 1000 খান মন্দির তৈরি করুক, তাতে আমার কোনো যায় আসে না। তবে আমরা যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, প্রয়োজন যখন যখন পড়বে, আমরা তার চেয়েও বেশি খরচ করে আমরা মসজিদ নির্মাণ করব বলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।